नमस्कार बंधुरा आज के तैरी करब एकदम झरझरे दानादार सुजी। एरकम दानादार सुजी थाकले किन्तु खेते खूब भालो लागे। आपनारा अवश्यई एकदिन बाड़ीते तैरी करबेन। एरकम भावे सुजी बानाले किन्तु एकदम दाना दाना थाके झरझरे तैरी हय। प्रत्येकटा टिप्स फलो करे यदि करें ठीक तैरी हबे आमार मतोनी झरझरे दानादार सुजी। सुजी तैरी करार जोन्नो प्रथमे आमी एखाने 3 चामचेर मतो घी दिए दिलाम। घी गरम हये गेले दिए दिচ্ছি काजू और किशमिश। काजू किशमिशगुलोके एकसाथे भालो करे एकटु भेजे निচ্ছি। काजूर थेके जेहेतु किशमिशटा एकटु ताड़ाताड़ी भाजा हये जाय सेजोन्नो किशमिशटाके आगे भेजे निये आमी तुले रेखे तारपरे काजूटाके भेजे निচ্ছি। काजूटा पाशे साथे साथेई भाजा हबे। किशमिशटा जेहेतु भाजा हये गेल देखुन एबार किशमिश किन्तु फुले गेছে। एर बेशी यदि आमी कुक करी किशमिशटा एकदम पुड़े जाबे। सेइजोन्नो किशमिशटाके तुले निलाम और काजूटाके एबार आरो एकटु आमी भेजे नेब। काजूटाও भाजा হয়ে গেছে, কাজুগুলোকেও উঠিয়ে রেখে দিলাম। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো এলাচ। দুটো এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, মুখ দুটো ফাটিয়ে নিয়ে দানাগুলো বার করে এলাচটা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এক বাটি সুজি। সুজিটাকে এবার অনবরত মিক্সড করতে হবে আর এটাকে ভাজা ভাজা করব। একদম যতক্ষণ না একটা হালকা বাদামি রং আসছে মিডিয়াম আঁচে রেখে এটাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে। প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এরকম দানাদার ঝরঝরে সুজি তৈরি হবে। সেজন্য খুব একটা আমি কাট করছি না, আমি কিন্তু পুরোটাই দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপে সুজির রংটা কিভাবে বদলাচ্ছে। দেখুন আস্তে আস্তে সুজিটা বেশ অনেকটা ফুলে উঠেছে আর ঝরঝরে হতে শুরু করেছে। আঁচ কিন্তু বাড়াবেন না, আঁচ বাড়ালে চট করে সুজি কালো হয়ে যাবে, সেটা চাই না। চাই একদম একটা হালকা বাদামি রং। আস্তে আস্তে সুজি কিন্তু বেশ সুন্দর ঝরঝরে মানে ঘিটা পুরোপুরি ভালো মতো মিশে গেছে। দেখুন এবার আমি অনবরত এইভাবে মিক্সড করতে থাকবো আর দেখবেন আস্তে আস্তে কালারটা এরপর থেকে চেঞ্জ হবে। প্রথমে কিন্তু সুজিটা মোটামুটি ঘিটাকে অ্যাবজর্ব করবে, সুজিটা ফুলে উঠবে ভাজা হতে হতে, তারপরে আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। একটা হালকা বাদামি রং এসে গেছে সুজির মধ্যে। এবার আস্তে আস্তে দেখুন বেশ ব্রাউন কালার হয়ে গেছে। আমি এরকম সুজিটা কিন্তু আরো একটু হালকা বাদামি রং আসবে আর কতটা দেখুন ভাজতে ভাজতে ঝরঝরেও হয়ে গেছে। আমি আরো মিনিট 2-3 ভালো করে ভেজে নিচ্ছি। তবে আঁচটাকে একদম এবার মিডিয়াম থেকে লোয়ে করে দিয়েছি। লোয়ে করে আস্তে আস্তে সুজিটা একদম দেখুন ডার্ক বাদামি রং এসে গেছে। এবার একটা অন্য পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে যতটা আমি সুজি নিয়েছি ততটাই চিনি নিয়েছি একটা বাটিতে। যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করেই চিনি নিয়েছি। সেই চিনিটার কিছুটা আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার চিনিটাকে একটু ক্যারামেল করে নেবো। দেখুন আস্তে আস্তে যখন গলতে শুরু করবে ঠিক এরকম শক্ত মতো হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে কিন্তু এটা একদম গলে ব্রাউন কালার হয়ে যাবে। এটা করতে একটু সময় লাগবে, ধৈর্য ধরে একটু করে নেবেন। তারপরে আমি অল্প অল্প করে দুধ দেবো। এক বাটি দুধ নিয়েছি, দুধটাকে পুরোটাই দিয়ে এই ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে শক্ত হয়ে গেছে এটা কিন্তু আস্তে আস্তে হিট পেয়ে পেয়ে বেশ সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে, গলে যাবে, মেল্ট হয়ে যাবে। এটা কিন্তু শক্ত থাকবে না। আস্তে আস্তে ক্রমাগত নাড়াচাড়া করবেন, আস্তে আস্তে এটা কিন্তু দুধের সাথে সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এবার দেখুন দুধের রংটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এদিকে সুজিটাও কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম। এবার এই কাজু কিশমিশটাকে সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই যে চিনিটা বাদবাকি চিনিটা রেখেছিলাম এটা কিছুটা এখন দিলাম, একবারে পুরোটা দিলাম না, আমি কিছুটা এখন দিলাম। এবার এই চিনিটা দিয়ে সুজিটাকে নাড়াচাড়া করব। সুজিটা চিনিটা ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এবার এই যে দুধটা ক্যারামেল দুধটা রেখেছি এটাকে আস্তে আস্তে মেশাবো আর মিক্সড করব। একবারে দুধটা দিয়ে দেবো না, অল্প অল্প করে দুধটা দেব আর সুজিটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। এই দেখুন আমি কিন্তু কনস্ট্যান্ট আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর অল্প অল্প করে দুধটা দিচ্ছি। এতে কি হবে সুজিটা ঝরঝরেও হবে আর সুজিটা নিজের মতো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আমি এক বাটি দুধ দিলাম, এর সাথে দেব এক বাটি জল।
জলটাও আমি কিন্তু ওই বারে বারে দিয়ে দিয়ে মিক্সড করব আর জলটা অ্যাড করব। এই জলটা ওই যে দুধের প্যানটা রয়েছে সেটার মধ্যে অনেকটা ক্যারামেল দুধ লেগেছিল, সেটাকেই আমি কিন্তু জলের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প করে জল আর দুধ মিশিয়ে দিচ্ছি। যে বাটিটার মাপ করে সুজি নিয়েছি তার কিন্তু ডবল মানে লিকুইডটা লাগছে, যেটা যদি আপনারা পুরোটা দুধ দিয়েও করতে পারেন। আস্তে আস্তে দেখুন জলটা অ্যাবজর্ব হবে আর সুজিটাও সুন্দরভাবে মানে ঝরঝরে হবে, আর প্রত্যেকটা দানা আলাদা আলাদা হবে সুজির, সেই জন্যই সুজিটা কিন্তু একদম দানাদার হবে। এইভাবে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ, আবার দেখবেন কিছুক্ষণ পরে এটাকে আমি মিক্সড করব। আঁচটাকে বলে রাখছি একদম লোতে রেখে এটাকে করতে হবে। সুজি কিন্তু আস্তে আস্তে আমার একদম ঝরঝরে হতে শুরু করছে। বাদবাকি যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটা কিন্তু অনেকটাই জল গেল, প্রায় 2 বাটি লিকুইড গেছে, 1 বাটি জল 1 বাটি দুধ। এবার আমি এই যে বাদবাকি চিনিটা রেখেছি সেই চিনিটাকে বারে বারে অল্প অল্প করে দেব আর এটাকে মিক্সড করতে থাকবো। চিনিটা কিন্তু সুজির সাথে একদমই গলে যাবে না, অল্প অল্প গলবে আর অল্প অল্প দানা দানা থাকবে, যেটা মুখে পড়লে পরে কিন্তু খেতেও ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে সুজিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে তারপর এটা নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে দানাদার সুজি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকেও ফলো করবেন, রেসিপিটাতে একটা লাইক দেবেন। বুঝতেই পারছেন একটু একটু করে কিন্তু সুজির মধ্যে চিনিগুলো অল্প অল্প দেখা যাচ্ছে, চিনিগুলো কিন্তু একদম গোটা নেই, একটু মেল্টেড গরমের মধ্যে যেহেতু দিয়েছি, তবে পুরোপুরি মেল্ট হয়নি। এটা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে। দানাদার সুজির রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না।